বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সৎ ব্যবসায়ীর ৩ গুণ বর্তমান বিশ্ব অর্থনীতির উপর প্রতিষ্ঠিত। সমকালীন বিশ্ব অর্থনীতিতে খুব কম মানুষ রয়েছে যাদের মধ্যে আমানতদারি ও সততা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদী সৎ ব্যবসায়ী নবীগণ, সিদ্দিকীনগণ, শহীদগণ ও নেককারগণের সঙ্গী হবে। ওই ব্যবসায়ী যে প্রতারণার আশ্রয় গ্রহণ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার বাজারে গিয়ে দেখেন এক খাদ্যদ্রব্য বিক্রেতার স্তূপের নিচে ভেজা পণ্য রয়েছে। তিনি বললেন, এই অবস্থা কেন? ব্যবসায়ী বলল, এগুলো বৃষ্টিতে ভেজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এগুলো উপরে রাখলে না কেন, যাতে সবাই দেখে? অতঃপর তিনি বলেন, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। ব্যবসা একটি বড় দায়িত্ব। এই দায়িত্বের গুণাবলী কি? ব্যবসায়ীর মুখ ৩টি বিষয় থেকে মুক্ত হতে হবে। এগুলো হলো মিথ্যা বলা, অহেতুক বলা ও কসম খাওয়া। পণ্যের প্রস্তুতির প্রকৃত তারিখ গোপন করার অর্থ মিথ্যা বলা। পণ্যের প্রস্তুতকারক প্রকৃত প্রতিষ্ঠানকে আড়াল করা এবং স্থানীয় জিনিসকে বহিরাগত বলার অর্থ বেহুদা বলা। কসম খেয়ে কথা বলা। আল্লাহর কাছে সবচেয়ে খারাপ মানুষ তারা যারা মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করে। ব্যবসায়ীর অন্তর ৩টি বিষয় থেকে মুক্ত হতে হবে: ধোঁকা দেয়া, খেয়ানত করা, অহিংসা করা। অর্থাৎ ধোঁকা দেয় না, অন্য ব্যবসায়ীর সাথে খেয়ানত করে না ও বাজারের অন্য ব্যবসায়ীদের সাথে হিংসা করে না। ওহে ব্যবসায়ী ভাই, আল্লাহ তাআলাই রিজিক দাতা। অন্যকে যদি তিনি দেন তাহলে আপনাকেও দিবেন। আল্লাহর ভান্ডার ভরপুর রয়েছে, তা কখনোই শেষ হবে না। বিশ্বাসী বান্দার উচিত আল্লাহর উপর ভরসা রাখা। মদিনায় একবার বাজারে পণ্যের সংকট দেখা দেয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পণ্য ছিল। তিনি ইচ্ছা করলেন পণ্য আল্লাহর রাস্তায় দান করে দিবেন। মদিনার ব্যবসায়ীরা বলল, আপনার পণ্যের মূল্য আমরা দ্বিগুণ দিব। তিনি বললেন, এর চেয়েও বেশি মূল্যদাতা রয়েছেন। তারা বলল, আমরা ৩ গুণ বেশি মূল্য দেব। তিনি বললেন, তার চেয়েও বেশি মূল্য দিয়ে ক্রয়কারী রয়েছেন। ব্যবসায়ীরা বলল, মদিনায় আমরা ছাড়া আর কোনো ব্যবসায়ী দেখছি না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পণ্য 10 গুণ মূল্যে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত আদায় করে বলতেন, হে নবীজি, যেই সম্পদ যাকাত হিসেবে দিলাম তা আমাদের কাছে প্রিয়, যা গড়ে রেখে এসেছি তার চেয়ে। সম্পদের পাহাড় কোনো কাজ দেবে না। সম্পদের মালিক আল্লাহ। তা থেকে 40% 1 অংশ আল্লাহকে দিয়ে বাকিটা নিজের জন্য রাখার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। তাই ধোঁকা না দিয়ে, খেয়ানত না করে ও হিংসা না করে ব্যবসা করো। কেন হিংসা করবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হে বিলাল, দান করে আকাশের মালিকের প্রতি স্বল্পতার ভয় করো না। ব্যবসায়ীদের 3টি বিষয়ে লক্ষ্য রাখা আবশ্যক: জুম্মা ও জামাতে নামাজ আদায় করা, কিছু সময় দিন শিক্ষার জন্য সময় দেয়া, আর আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের উপর অন্যের কল্যাণ প্রাধান্য দেয়া। একবার হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার ভাতিজাকে নিজের দোকানে রেখে দিনী শিক্ষার কাজে চলে গেলেন। ফেরার পথে এক লোকের গায়ে তার দোকানের কাপড় দেখতে পেলেন। জিজ্ঞেস করলেন, কত দিয়ে এটি কিনেছেন? সে বলল, 200 দিয়ে কিনেছি। তিনি বললেন, এটি তো 100 মূল্যের। সে বলল, এটি আমাদের এলাকায় 400 মূল্যে বিক্রি হয়। তিনি ওই ব্যক্তিকে নিয়ে দোকানে ফিরে এসে ভাতিজাকে বললেন, 100 মূল্যের কাপড় তুমি কেন 200 মূল্যে বিক্রি করলে?
সে বলল, এই মূল্যে ক্রেতা রাজি হয়েছেন। তিনি বললেন, তাতে কি, আল্লাহ তো রাজি হননি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ধোঁকা দিয়ে লাভ অর্জন করতে রাজি হননি। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে প্রায় দোকানগুলোতে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এমনকি নোটিশও লেখা থাকে। এটি ব্যবসায়িক অযৌক্তিক শর্ত। এ ধরনের শর্তে বিক্রি বৈধ নয়। কেন একজন ক্রেতা ক্ষতিগ্রস্ত হবে? ত্রুটিপূর্ণ জিনিস নির্ধারিত সময়ের মধ্যে ফেরত দেওয়ার বিধান ইসলামী ফিকাহ শাস্ত্রে রয়েছে। পরিশেষে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলি, অর্থনীতির উন্নয়নে উৎপাদনমুখী ব্যবসা করার চেষ্টা করা প্রয়োজন। ব্যবসা করে কলকারখানা তৈরি করা, শিল্প বাণিজ্য গড়ে তোলা, শিক্ষা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী করা সম্ভব। অর্থনীতি একটি উন্নত দেশ গড়ার অন্যতম শক্তি। আর অর্থনীতির দুরবস্থা দেশের দুর্বলতা ডেকে আনে। তাই ব্যবসায়ীরা মিথ্যা, প্রতারণা, কসম, হিংসা ছেড়ে দিয়ে জ্ঞানী ও পরোপকারী হয়ে দেশ ও জাতির উন্নতিতে অবদান রাখতে সক্ষম। সর্বোপরি এটি আল্লাহর সন্তুষ্টির পথ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দ্বীনের যাবতীয় বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন। আমিন।